সার্দিনিয়ায় এক পাহাড়ি গ্রামে মেষপালকদের হাতে তৈরি এক অদ্ভুত এবং বিপজ্জনক পনিরের গল্প রয়েছে। নাম কাসুমার্জো বা পচা পনির। এই পনিরটি অন্য সব পনিরের চেয়ে আলাদা। এর ভেতরে রয়েছে পোকামাকড়। সার্দিনিয়ায় লবণাক্ত পেকিরোনো পনিরের ফাটলে ডিম পারে চিজ স্কিপার মাছি। তারপর সেগুলো বেরিয়ে আসে ম্যাগট বা মাছির লার্ভা হিসেবে। পনিরের ভেতর গর্ত করে প্রোটিন হজম করে এবং সেটিকে পরিণত করে এক নরম ক্রিমের মতো উপাদানে। পনির বিক্রেতারা তখন এর উপরের স্তরটা খুলে ম্যাগটের কাছাকাছি না গিয়ে চোখে দেখেন। তবে যারা সাহসী তারা সবকিছু একসাথে মুখে পুড়ে নিতে দ্বিধা করেন না। কাসুমার্জোর স্বাদ তীব্র, ঝাঁঝালো। এটা কিছু মানুষের মতে উত্তেজক বা আফ্রোডিজিয়াক। কিন্তু সাবধান, কিছু গবেষণায় দেখা গেছে ম্যাগটের সংস্পর্শে মাইসিস নামক রোগ হতে পারে। তবে এই পনির খাওয়ার সাথে এখনো কোনো বিপজ্জনক সম্পর্ক পাওয়া যায়নি। এই পনিরটি বাণিজ্যিকভাবে বিক্রি করা নিষিদ্ধ। তবে সার্দিনিয়ার মানুষ শতাব্দী ধরে একে তাদের খাবারের অংশ হিসেবে উপভোগ করে আসছে। সার্দিনিয়ার খাবার ইতিহাসে এক অদ্ভুত মন্ত্র এটি। কাসুমার্জোর সাথে সম্পর্কিত আমাদের গল্পগুলো অনেক পুরনো। আমাদের ভাষায়, আমাদের রন্ধন কৌশলে পোকামাকড় ছিল এক অদ্ভুত অংশ, বলছেন সার্দিনিয়ার খাদ্য বিশারদ জিওভানি ফানসেলো। তিনি আরও বলেন, গর্ডন রামসের মতো প্রখ্যাত রন্ধনশিল্পীদের কাজ দেখে এই পনির খাওয়ার জন্য দুঃসাহসী পর্যটকরা এসে জিজ্ঞেস করেন কাসুমার্জো কিভাবে তৈরি হয়। এটা আমাদের ঐতিহ্যের অংশ। তবে এটি সত্য যে একসময় এটি ছিল জীবিকার অংশ। ফানসেলোর বাবা একজন পশুপালক কাসুমার্জো তৈরি করতেন। তার জন্য এটি ছিল একটি স্বর্গীয় উপহার। যদি ম্যাগট না থাকতো তাহলে হতাশ হয়ে পড়তেন। এখন যদিও এই পনির তৈরি করা হয়, এটি আইনি কারণে বাণিজ্যিকভাবে বিক্রি করা নিষিদ্ধ। 1962 সাল থেকে এটি ইতালির সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছে, কারণ এটি পোকামাকড় সংক্রমিত। তবে এখানকার মানুষেরা হাস্যরসের সঙ্গে এই নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের খাবার। এখন ইউরোপীয় ইউনিয়ন আবারও গবেষণা শুরু করেছে। পোকামাকড় খাওয়া বিষয়টি জলবায়ু সংকট নিরসনে সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তানজিল আক্তার, নিউজ নাও 24।